3.5 কোটি টাকার সম্পত্তি লুকিয়েছেন হলফনামায়, অগ্নিমিত্রার বিরুদ্ধে কমিশনে অভিযোগ। কি বললেন বিজেপি নেত্রী? বিজেপি নেত্রী কি বললেন সেটা তো দেখাবই। তবে দর্শক, আমার মনে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেগুলো হচ্ছে যে এতদিন পরে হঠাৎ করে এই খবর কেন সামনে এলো? লোকসভার ভোট তো কবে হয়ে গেছে, তো হঠাৎ করে সেই হলফনামাকে নিয়ে এখন খবর? কারণ কি? কারা এই খবর করালেন? শাসক দলের কেউ করিয়েছেন নাকি নিজের দলেরই কেউ বা কারা করিয়েছেন? উদ্দেশ্য কি? এইসব প্রশ্ন কিন্তু আমার মনে ঘুরপাক খাচ্ছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি ব্যাখ্যাতে আসব তার আগে রিপোর্টটা একটু পড়ে শোনাই কি অ্যাকচুয়ালি বলতে চাওয়া হয়েছে আর কেই বা অভিযোগটা করেছেন সামনে থেকে। ওয়েট, অগ্নিমিত্রা পাল। দেখুন, লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময় দাখিল করা হলফনামায় সম্পত্তির কথা গোপন করার অভিযোগ অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। গত মঙ্গলবার নির্বাচন কমিশন রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে এই মর্মে চিঠি দিয়েছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ভোটার শ্যামল রায়, একজন ভোটার। প্রসঙ্গত, ওই কেন্দ্রেই 2024 সালে প্রার্থী হয়েছিলেন অগ্নিমিত্রা। তার আরও অভিযোগ, হলফনামায় নিজের স্বামীর আয়ের হিসেবও উল্লেখ করেনি অগ্নিমিত্রা। এই বিষয়ে বিজেপি নেত্রী তথা বিধায়ক জানান, ওই সম্পত্তি তার বাবা মায়ের, সেটির সঙ্গে তার কোনো যোগ নেই। তিনি রাজ্যের শাসক দলের দিকেও আঙুল তুলেছেন। গত মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন শ্যামল। দাবি করেন, 2024 সালে লোকসভা ভোটের আগে প্রার্থী হিসেবে যে হলফনামা জমা করেছিলেন অগ্নিমিত্রা, তাতে নিজের কিছু সম্পত্তির কথা গোপন করেছিলেন। তার এই পদক্ষেপ 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 33A ধারার পরিপন্থী। শ্যামলের দাবি, কলকাতার বালিগঞ্জে 1300 বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে অগ্নিমিত্রার। তার ঠিকানা অমুক। কলকাতা পুরসভার 19 নম্বর ওয়ার্ডে রয়েছে সেই ফ্ল্যাট। ওই একই ঠিকানায় 200 বর্গফুটের একটি গ্যারেজও রয়েছে। দর্শক, হ্যাঁ, ওই একই ঠিকানায় 200 বর্গফুটের একটি গ্যারেজও রয়েছে অগ্নিমিত্রার নামে। শ্যামলের দাবি, 2022 সালে 8ই জুলাই ওই সম্পত্তির নথিভুক্তকরণ হয়েছে অগ্নিমিত্রার নামে। চিঠিতে ওই ব্যক্তি জানিয়েছেন, 2024 সালে লোকসভা ভোটের আগে যে হলফনামা অগ্নিমিত্রা পেশ করেছিলেন তাতে এই সম্পত্তির সংক্রান্ত কোনো তথ্যের উল্লেখ করেননি। শ্যামলের দাবি, এর মাধ্যমে অগ্নিমিত্রা জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘন করেছেন। এজন্য বিজেপি নেত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য কমিশনকে আর্জি জানিয়েছেন শ্যামল। দাবির সপক্ষে কিছু নথিও কমিশনকে পাঠিয়েছেন তিনি। শ্যামলের আরও দাবি, স্বামী পার্থ পালের আয়ের হিসেবও অগ্নিমিত্রা হলফনামায় দেননি। হলফনামায় দেখা গিয়েছে অগ্নিমিত্রা স্বামীর 2018-19, এটা 29 হবে না, 2019-20 হবে, অর্থবর্ষের আয়ের হিসেব দাখিল করেছেন। কিন্তু 2020-21 হবে, এটা 2020-21, 21-22, 22-23 অর্থবর্ষে আয়ের হিসেব উল্লেখ করা হয়নি। এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন ওই ব্যক্তি। এই প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, ওই সম্পত্তি আমার বাবা মায়ের, আমার সঙ্গে তার আর্থিক কোনো যোগ নেই। এসব অপপ্রচার করা হচ্ছে, তৃণমূল এভাবে দমিয়ে রাখতে পারবেন না। দর্শক, এই হচ্ছে খবর যেটা অগ্নিমিত্রা পালের নামে প্রকাশ করা হয়েছে। কিন্তু প্রশ্ন যেটা বা যেগুলো বলছিলাম, যে হঠাৎ করে এই খবর কেন সামনে এলো, ব্যাপারটা কি? কবে তো লোকসভার ভোট হয়ে গেছে, সেই খবর খুলে হঠাৎ করে দুম করে একটা খবর চলে এলো মিডিয়াতে অগ্নিমিত্রা পালের নামে। এটার কারণটা কি? মানে এটা আমাকে ভাবাচ্ছে। আর হলফনামা নিয়ে এত কথা বলা হচ্ছে, হলফনামার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তাহলে তো ওই সব প্রশ্নগুলো আগে তুলতে হবে। কালীঘাটের ব্যানার্জি পরিবারের একজন, কাজরি ব্যানার্জি, নিশ্চয় মনে আছে, মানে স্থানীয় ভোটের সময়ে হলফনামা
মানে উনি জমা করেছিলেন, সেখানে দেখিয়েছিলেন উনি এবং ওনার স্বামী সোশ্যাল ওয়ার্কার, কিন্তু এই মানে কয়েক বছরের মধ্যে তারা ওখানেই উল্লেখ করেছেন স্বামী স্ত্রী দুজনের নামে 14টা প্লট। কি করে হয়? সোশ্যাল ওয়ার্কার কি সোশ্যাল ওয়ার্ক এমন করেন যাতে করে এত জমি জায়গা প্লট কেনা যায়? কি করে? তাহলে উনি সোর্স অফ ইনকাম গোপন করেছেন, বা ওনার মানে মানে প্রশ্ন তো উঠবেই যারা ভোটার তাদের কাছে, তাহলে হলফনামাতে, তার মানে হলফনামাতে উনি সব সত্য দেননি, ওনার আয় তার সঙ্গে এই যে ব্যয় এ তো মিলছে না। আমরা এইসব নিয়ে প্রশ্ন তুলেছিলাম যে এইসব বিষয় কি কমিশন খতিয়ে দেখবে? তো দেখেছে কি? ওই দেখেনি তো। দেখে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো আমরা নিতে দেখিনি। তিনি তো এখনো জনপ্রতিনিধি। দর্শক মনে পড়ছে ব্যানার্জি পরিবারের কাজরি ব্যানার্জি, মনে পড়ছে তো? আর ভাইপোর তো জানেন বিরাট বড় বাড়িতে থাকেন, বাড়িতে না কি সব কত কি আছে, সুইমিং পুল না কি সব বলেন, জানি না কি সব আছে কি না, সুইমিং পুল না কি সব বলে না, অটোমেটিক সিঁড়ি ফিরি কি সব শুনি, দূর থেকে দেখিনি তো ভাই, ভিতরে তো আমরা কখনো ঢুকিনি। বিরাট শান্তিতে থাকার জায়গা নাকি বলে। কিন্তু ভাইপো যখন হলফনামা জমা করেন ভোটের সময়, তিনি দেখেন তার নামে কিছুই নেই, অথচ তার গাড়ি বিরাট, বাড়ি বিরাট। তো এইগুলো কমিশন মানে দেখবে না, খতিয়ে দেখবে না? যে যা বলছেন শুনে নেবেন? সেই সব বিষয়ে তো কোনো অভিযোগ এসেছে কমিশনের কাছে? বলতে গেলে অনেকের ক্ষেত্রেই বলা যায়, আরও অনেকের নাম রয়েছে। তো যাই হোক, এবং আমরাও দেখবেন অনেক সময় মানে ভোটের সময় এরকম হঠাৎ করে এতদিন পরে না, ভোটের সময় দেখবেন এইসব নিয়ে প্রশ্ন তুলেছি। এখন হয়তো আবার আমরাও ভুলে গেছি কাদের নামে কি বলেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই সময়ে অগ্নিমিত্রাকে নিয়ে কেন পড়ে গেল? আনন্দবাজার বা এই যে মিডিয়া এরা মানে খুঁজে বের করেছে। এরকম খুঁজে বের করলে আরও অনেক খুঁজতে হবে। মানে আনন্দবাজারকে প্রত্যেক দিন দুটো কেন, আরও গোটা 5 করে রিপোর্ট করতে হবে। হলফনামাতে অসঙ্গতি বলে একটা পেজ, একটা জায়গা রেখে দিতে হবে রোজ খবর করার জন্য। প্রশ্ন হচ্ছে যে খবরটা কি করানো হয়েছে? যদি সেটা হয়ে থাকে যে হ্যাঁ করানো হয়েছে, সেটা নিয়ে আপনাদেরকে কাটাছেড়া করতে হবে যে কেন করানো হয়েছে, কারণটা কি, এবং কারা করিয়েছে। সত্যি কি শাসক করিয়েছে? এই শ্যামল রায়ের কি ব্যাকগ্রাউন্ড জানি না। আর একটা কথা, শ্যামল রায় এত কিছু জেনে গেলেন মেদিনীপুর থেকে। কে শ্যামল রায়? দর্শক বলবেন তো, তথ্য দেবেন তো ব্যক্তিটার সম্পর্কে। কে শ্যামল রায়? মেদিনীপুরে থাকেন, এত জেনে গেলেন? কোথায় ফ্ল্যাট, কত বর্গফুটের গ্যারেজ, কোন ঠিকানা, আবার কবে রেজিস্ট্রি হয়েছে ওনার নামে, এত কিছু জেনে গেছেন মেদিনীপুরে বসে? এটা হতে পারে না। ইনপুট কোনো তরফ থেকে দেওয়া হয়েছে। আমি সেই জন্যই অগ্নিমিত্রা পাল যেমন তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুলটা তুলেছেন ওনার জায়গা থেকে, কিন্তু আমি তো ওনার দলের লোকজনদের বিষয়েও কিন্তু আমি আমার সন্দেহ তাদের দিকেও হচ্ছে। শুধু তৃণমূল কংগ্রেসে কেউ করিয়েছেন এটা আমি ভাবছি না। আমার কোথাও মনে প্রশ্ন জাগছে শুধু তৃণমূল কংগ্রেস না, ওনার দলেরও কেউ বা কারা করিয়ে থাকতে পারেন এই খবরটা প্রকাশ। আমি ওনার দলের লোকজনদেরকেও সন্দেহের ঊর্ধ্বে রাখছি না। এবার নিশ্চয়ই বলবেন সেটা আবার কেন? কারণ আছে। সেটা কেন, তার কারণ আছে। আমি নিশ্চিত না, কিন্তু আমি এটা শুনেছি বলতে বেশ ঘনিষ্ঠ মহল সূত্রেই শুনেছি। মানে বিজেপি যারা শীর্ষ নেতৃত্ব এরকম টাইপের, পশ্চিমবঙ্গে পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন সেই বিষয়ে যাদের নাম নিয়ে চর্চা হচ্ছে বিজেপির অন্দরে, কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত, তাদের মধ্যে অগ্নিমিত্রা পালের নামটাও আছে। আমি প্রকাশ্যে আপনাদেরকে বলে দিলাম, পরবর্তী রাজ্য সভাপতি বঙ্গ বিজেপির কে হবেন, যে কটা নাম নিয়ে এখন পর্যন্ত চর্চা চলছে, সেই নামগুলোর মধ্যে অগ্নিমিত্রা পালের নামটাও আছে। আমি সেই জন্যই বলছি এটা দলের তরফ থেকে অন্তর্ঘাত। দলের তরফ থেকেও যে কেউ বা কারা করাবেন না, আমি সেটা উড়িয়ে দিতে পারছি না। আমার মনে সেই প্রশ্ন আছে। দলের তরফ থেকেও কেউ বা কারা হয়তো করিয়ে থাকতে পারেন, যারা চাইছেন না অগ্নিমিত্রা পাল বঙ্গ বিজেপির মানে
ওই চেয়ারে বসুন, তারাও হয়তো করিয়ে থাকতে পারেন। একটা প্রশ্ন তার সম্পর্কে তুলে দিয়ে যাতে করে ওখান থেকে নামটা কাটা যায়। তাদের সঙ্গে এবার শাসকের যোগসাজশ থাকতে পারে। আছেন তো বিজেপির অনেকে, নামে বিজেপি, দিনে বিজেপি, রাতে তৃণমূল, এরকম আছেন না লোকজন? দলের লোকজনদের বিরুদ্ধে কখন কোথায় কীভাবে ছুরি মারতে হবে সেটা তারা করছেন না, দেখছেন না, আবার ঠিক সুরসুর করে মিশে যাচ্ছেন, ঠিক সুরসুর করে মিশে গিয়ে দলের নেতার সঙ্গে আবার ঘুরছেন। কিন্তু প্রশ্ন আমার আরও, এই যখন প্রকাশ্যে সব কিছু চলে আসে তারপরেও তাদের বিরুদ্ধে দল ব্যবস্থাও নেয় না। এক অদ্ভুত ব্যাপার। এরকম করলে কি করে কি চলবে? অন্তর্ঘাত যদি চলে এবং যারা অন্তর্ঘাত করছেন তাদেরকে চিহ্নিত করে যদি ব্যবস্থা না নেওয়া হয় তো তারা তো আরও অন্তর্ঘাত করে যায়, তারা তো আরও পেছন থেকে ছুরি মেরে যাবেন, তারা তো আরও ছুরি মেরে যাবেন পেছন থেকে, তাদেরকে যদি বাদ না দেওয়া হয়। তো আমার ধারণা দর্শক যে মানে সন্দেহ আর কি, নিশ্চিত তো কখনো বলা যায় না, যে শাসক দলের বিরুদ্ধে হয়তো অগ্নিমিত্র পাল বলেছেন, কিন্তু শাসক দলেরও হঠাৎ করে এতটা খেয়ে দেয় কাজ নেই যে এই সময় তারা মাথা ঘামাবে কবেকার হলফনামা নিয়ে। আর যদি বলেন যে হ্যাঁ অগ্নিমিত্র পালের রাজ্য সভাপতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য শাসক দলই এটা প্রকাশ্যে এনেছে যাতে করে উনি না হন, মানে বিজেপির দলের লোক না, নিজেদের মধ্যে মানে নিজেদের মধ্যে পলিটিক্স না, ইনার পলিটিক্স না, ওটা মানে শাসক দলও চাইছে না যে উনি, মানে ওরা হয়তো খবরটা পেয়েছে অগ্নিমিত্র পাল সভাপতির চেয়ারে বসতে পারেন, সেই জন্য ওরা একটা দেখে দেওয়া বা আগে থেকে বলে রাখা যাতে না হন, বা হলেও আমরা আগে পরে বলতে পারবো। তাহলে একটা ভাবতে হবে, তাহলে অগ্নিমিত্র পালকে শাসক দল খুব ভয় পায়, চাইছে না যে উনি ওই চেয়ারে বসলে আমাদের সমস্যা হবে, মহিলা মুখ, সেটাও হতে পারে শাসক দল যদি সত্যি নিজের থেকে করে থাকে। তার মানে যাই হোক, শাসক দল করুক আর দলের কেউ করুন, তার মানে এটা পরিষ্কার হচ্ছে যে অগ্নিমিত্র পালের নামটা যেহেতু রাজ্য সভাপতির ওই মানে দৌড়ে আছে, সেই জন্য একটা ইন্টেনশনালি এটাকে খবরের আকারে প্রকাশ করা, এই ধরনের অভিযোগ হঠাৎ করে কমিশনে অভিযোগপত্র দিয়ে দেওয়া। এখন কমিশনে অভিযোগপত্র দেওয়া হয়েছে, সেজন্য খবর করেছে আনন্দবাজার। আমি মিডিয়াকে দোষারোপ করছি না, কিন্তু আমি বলছি যে যদি এরকম খবর করতে হয়, মিডিয়ার লোকেরা খুঁজে এরকম প্রচুর খবর করতে পারবেন। অভিযোগ শুধু জানাতে হবে তা না। যখন হলফনামাতে হয় হলফনামাতে, তখন আমাদের কেউ কোনো অভিযোগ করলেন তার ভিত্তিতে খবর করি সেটা না, নিজেরাও খতিয়ে দেখে নিজেরাই দেখবেন খবর করি না যে এ দেখেছেন কিন্তু এ তো অসঙ্গতি লাগছে, ওনার তো এই আছে সে আছে, নিজেরাও খবর করি, সুমোটো কার্যত নিজেরাই তদন্ত করে মিডিয়া করে থাকে। তো এখানে উনি অভিযোগ করেছেন, সেই অভিযোগের অনুযায়ী আনন্দবাজার অনলাইন সে খবরটা করেছে, ভালো করেছে, সেটা কথা না। কিন্তু প্রশ্ন তার মানে ওইটাই যে তাহলে এই সময় খবরটা করার উদ্দেশ্য যে রাজ্য সভাপতির দৌড়ে যেহেতু অগ্নিমিত্রা পালের নামটা রয়েছে, সেটাকে কাঁচি করা। সে শাসক দলের লোকেরা করুন ভয়ের কারণে, তাদের ভয়ের ব্যাখ্যা আপনারা আরও হয়তো দিতে পারবেন সেটা, বা নিজের দলের কেউ, কারণ উনি হলে অন্যজনের কেউ হতে পারবেন না, ফলে সেই নিজেদের মধ্যে একটা রাজনীতি আঁকড়ে ধরা বা পিছন দিকে টেনে ধরা, আমি হব, এটা হতে পারে। ফলে দর্শক এই হচ্ছে ব্যাপার। তা না হলে হঠাৎ করে এই ধরনের খবর প্রকাশ্যে আসতো না এই সময়, আমি সেটাই বলতে পারি। আর শ্যামল এত জানেন, কে তাকে এত ইনপুট দিলেন সেটাও কিন্তু দেখার বা জানার ব্যাপার আছে। বলবেন দর্শক আপনারা। আচ্ছা, আপনারা বলুন তো আপনাদের কি ধারণা, আমি যে কথাগুলো বলছি হঠাৎ করে কেন এই খবর সামনে এলো? আর উনি তো ব্যাখ্যা দিচ্ছেন যে ওটা আমার না, বাবা মায়ের ব্যাপার, মানে আর্থিক ব্যাপারটা বাবা মায়ের, আমার না। উনি ওনার জায়গায় ঠিক আছেন বলে উনি তো ব্যাখ্যা দিয়েছেন, অগ্নিমিত্র পাল। কিন্তু প্রশ্ন যে কেন এই খবর এই সময় সামনে এলো, কে বা কারা করিয়েছেন? দর্শক অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।